গুরু জয় গুরু জয় গুরু। সুপ্রভাত। বিশ্বপিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অবহেলিত প্রণাম। শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদান, শ্রী শ্রী আচার্যদেব গুরু পরিবারের চরণে আমার অবহেলিত প্রণাম। সবার মঙ্গল প্রার্থনা করে আজ বিশেষ দিন, সোমবার। আমরা সবাই জানি কলচিতা লিঙ্কে আজকে অনুষ্ঠান বাণী আলোচনা। আজও তার ব্যতিক্রম নয়। আজকে অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ড থেকে 38 নম্বর বাণী সিলেকশন করে রেখেছেন। 4টে লাইনের বাণী, যেটা আমার শ্রদ্ধেয় দাদা আগে পাঠ করে শোনালেন। কিছু কিছু কথা আছে, এর মধ্যে ওয়ার্ড আছে যেটা একটু স্টাফ হয়ে কঠিন হয়ে যায়। তবুও তো আমাদের মতো করে আমরা আলোচনা করি। পরম পিতার বাণীর মর্মার্থ করাটা কঠিন, কিন্তু করতে হয়। আমরা করি, আমাদের মতো করে করি। আমরা শ্রেষ্ঠ বাঞ্ছা ইচ্ছা হয়ে দক্ষ পূরণ উছলে চালায় যাহার সব প্রবৃত্তি, সেই তো সাধু সজ্জলে। জীব জগতে যে সমস্ত জীব সৃষ্টি করেছেন ভগবান ঈশ্বর, সবই তো তার সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। একটা লাইনে বলা হচ্ছে যে গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। নিজের মতো করে তিনি মানুষকে সৃষ্টি। তার মধ্যে সমস্ত সুখ গুণ যেগুলো, সেগুলো যেমন দিয়েছেন, তেমনি বৃত্তি প্রবৃত্তি যেগুলো আছে ঋতু, সেগুলো তিনি দিয়েছেন। একটা জীবের ভিতরে নেগেটিভ এবং পজিটিভ দুটো শক্তির যদি পাশাপাশি অবস্থান না হয়, তাহলে জীবনে গতির সঞ্চার হবে। কেবলমাত্র নেগেটিভ বা কেবলমাত্র পজিটিভ থাকলে হবে না, আলো জ্বলবে না। নেগেটিভ পজিটিভ হতে হয়, তবে আলোটা জ্বলবে। তদ্রূপ আমাদের জীবনে এই বৃত্তি প্রবৃত্তি গুলো আছে, ঋতুগুলো আছে, এবং গুণগুলো আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। মনও আছে, বিবেকও আছে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, মনের অনুসরণ করো না। মন তোমাকে বিভিন্ন পথে নিয়ে যেতে পারে। বিবেককে অবলম্বন করো, বিবেককে প্রশ্ন করো। বিবেক তোমাকে যে সেই অনুযায়ী তুমি চলো। অর্থাৎ বিবেকটাকে তোমাকে জাগ্রত করে তুলতে হবে। বিবেককে জাগ্রত করতে গেলে এমনি জাগ্রত বিবেকটা করা সম্ভব নয়। একজন শ্রেষ্ঠের শরণাপন্ন হতে হবে আমার। যুগ পুরুষোত্তম যিনি যুগে যুগে আসেন, তার শরণাপন্ন হয়ে আমার জীবনকে আমাকে নিয়ন্ত্রিত করতে হবে। জীবনের লাগামটা তার হাতে তুলে দিতে হবে, তবেই আমার জীবনটা স্মুথলি রান করবে। তাহলে সেই শ্রেষ্ঠকে জীবনে গ্রহণ করা, শ্রেষ্ঠের যাতে সন্তুষ্টি বিধান হয়, কি করলে তিনি সন্তোষ প্রকাশ করবেন, কি করলে তিনি আনন্দিত হবেন, কি করলে তাকে আমি ভালো রাখতে পারবো, সেই চিন্তা আমার মাথার মধ্যে যতক্ষণ খেলতে আরম্ভ করবে, আমি কিন্তু মঙ্গলের কোলেই রয়েছি। আর যখন দেখবেন মানুষ ধীরে ধীরে শ্রেষ্ঠ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, শ্রেষ্ঠ থেকে অনেক দূরে সরে যাচ্ছে,
তখন কিন্তু তার চারপাশে অক্টোপাসের মতো এই গ্রহ, এই সমস্যা বিভিন্ন রকম জীবনকে অক্টোপাসের মধ্যে বেঁধে ফেলে। তখন সে দিশেহারা হয়ে যায়। তাই জীবনে পরিশ্রমকে গ্রহণ করে তার ইচ্ছা, তিনি কি চাইছেন, তিনি কি চাইছেন তিনি তো বলেই দিয়েছেন। আর আমার বিবেককে আমি যদি প্রশ্ন করি, তো বিবেক অ্যান্সার দেবে প্রেসটা আমার কি চান। তিনি যেমন বলছেন না, মাছ মাংস খাস নেই আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, এটা আমার প্রেস্টর ইচ্ছা। তা সেই ইচ্ছাটাকে পূরণ করতে গিয়ে আমরা কি সেটাকে সেই জায়গায় কি নিয়ে আসতে পেরেছি? তার ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা কি ছাড়তে পেরেছি মাদক, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন? যদি না পেরে থাকি, তাহলে তার ইচ্ছা তিনি চাইছেন এটা, আমি কিন্তু সেই জায়গায় যেতে পারলাম না বা চেষ্টা করলাম না, সময়টাকে অতিবাহিত করতে আরম্ভ করলাম। আর যত আমি তার থেকে দূরে থাকতে আরম্ভ করলাম, তত তার আকর্ষণ থেকে আমি অনেক দূরে চলে গেলাম। তার কাছাকাছি থাকতে হবে। একটা চুম্বক আছে, চুম্বকের দুটো মেরু থাকে, নর্থ পোল সাউথ পোল, আর তার একটা রেঞ্জ থাকে, চুম্বকীয় ক্ষেত্র। ওই ক্ষেত্রের মধ্যে আকর্ষণ বল অত্যধিক বেশি হয়। ওর বাইরে যত চলে যাওয়া যাবে, তত কিন্তু আকর্ষণ বলটা কমে যাবে। তার চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে থাকতে হবে, তার রেঞ্জের মধ্যে থাকতে হবে। আবার দেখবেন দুই প্রান্তে আকর্ষণ বিকর্ষণ বলের কাজ করছে, চুম্বকের মাঝখান যেটা, সেখানে কিন্তু নিউট্রাল জোন, সেখানে কিন্তু কোনো বিকর্ষণও নেই, আকর্ষণও নেই। তার প্রান্তে জুড়ে থাকতে হবে, তবেই আমার জীবনটা কিন্তু সুন্দর হবে, উচ্ছলের দিকে এগিয়ে যাবে। আমার মধ্যে দক্ষতা বেড়ে উঠবে। এই দক্ষতা বাড়িয়ে তোলা, ইষ্ট নির্দেশিত পথে চলে আমার জীবনের দক্ষতাকে বাড়িয়ে তোলা। আমাকে জানতে হবে যে আমি কেন এসেছি, এই পৃথিবীতে কে পাঠালেন, আমি কি ইচ্ছা করে আসতে পারলাম? হয় না, তিনি দয়া করে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এসে তার যে ইচ্ছা পূরণ করার জন্য আমার হৃদয় কতটা উচ্ছল হয়ে উঠছে। যদি না উচ্ছল হয়ে ওঠে, তাহলে জানতে হবে আমি তার প্রতি আসক্ত হয়ে উঠতে পারিনি, তার কথাগুলোকে ঠিক ঠিকভাবে মেনে চলতে পারিনি। আমি বললাম অনেক কিছু, আমি করলাম না। তাই শ্রী ঠাকুর একটা বাণী আছে, বলায় পটু করায় কম, নিজে হয় নিজের জম। বলায় পটু করায় কম, নিজে হয় নিজের জম। তো বর্তমানে দেখবেন আমরা অনেক লেকচার দিতে পারি, ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু আচরণের মধ্যে দিয়ে সেটাকে ফুটিয়ে তুলতে তিনি বলেছেন না। তার কথাও তো তাই, পরম দয়ালের কথাও তো তাই, যে আমার কথাগুলি যদি তোমার চিন্তার খোরাক মাত্র হয়, বাস্তব করার মধ্যে দিয়ে যদি সেগুলো ফুটিয়ে তুলতে না পারো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন, তা অতি নিশ্চয় তুমি পাবে না, তমসায় আচ্ছন্ন হয়ে থাকবে। আর পরম পিতাকে তো জীবনে নিঃস্বার্থ ভাবে গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের তো একটা স্বার্থ থাকে না, একটা স্বার্থ ছাড়া আমরা চলি না। সেই স্বার্থটাকে ত্যাগ করা কি চারটিখানি কথা? তাই তার ইচ্ছাকে পূরণ করে জীবনটাকে আমার উচ্ছল করে তুলতে হবে। আর এইভাবে যখন চলতে পারবো আমি, তার সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হবে, সে তখন সাধুতে পরিণত হবে। সাধু বলতে আমরা কি বুঝি? একটা বেশধারী, একটা ধার্মিক ব্যক্তি বলে মনে হয়। এই সাধুটা এমন হতে হবে, যে কথা বলেছেন
সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। দারুণ কথা, ছোট্ট একটু কথা। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। মনটাকে তার রঙে রাঙিয়ে ইউটিউব করছেন আমাদের শ্রদ্ধেয় সুজয় দা, তাকে প্রতিদিনই ডাকবেন। আর হ্যাঁ, অবশ্যই। তারও যাতে তিনি যদি নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের অনুষ্ঠানটা সকাল বিকাল করে যাচ্ছেন, তার জন্য তো আমাদের কিছু করতে হবে দাদা। সেই ব্যাপারটা আমি বুঝতে পারছেন কি আঙ্গেলে বলছি, সেটা যদি মানুষের কাছে না বলেন তাহলে সবাই জানবে কি করে। তো সেজন্য তারও যাতে এই সফটওয়্যার ব্যাপারটা চলতে থাকে, তারও তো একটা খরচ আছে। সকাল বিকাল তিনি করে যাচ্ছেন। তো তার জন্য আমরা কি করতে পারি, তাকে কিভাবে সাহায্য করতে পারি, সেটাও আলোচনা হওয়া দরকার আলাপ মধ্যে। জয় গুরু দাদা। জয় গুরু। এটা সুকেশ দাই বলবেন, আমি সুকেশ এখন এখন ডাকবো। সুকেশ দা একটা ভেবে রেখেছেন, কালকে আমাকে বলছিলেন যে আমরা একার পক্ষে তো এটা সম্ভব না, আমরা সকলে মিলিতভাবে এটা যৌথভাবে করে নিতে চাচ্ছি। আমি এখন সুকেশ দাই রাখবো। তো সদ্য ভোলানাথ দাকে আমি একটু আহ্বান জানিয়েছি। দাদা, আপনি উম, একটু আলোচনাতে অংশ নিয়ে দুটো কথা অবশ্যই বলবেন। তারপর সদ্য সুজয় দাদা, তারপর আমাদের সদ্য সুকেশ দাদাকে আহ্বান জানাবো। জয় গুরু। আর সদ্য ভোলানাথ পান্ডে দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, শুরু করুন দাদা। আবারও সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জগন্নাথ দাদার শরীরটা ভালো থাকুক, পরম পিতার কাছে এই প্রার্থনা জানাই, তার সুস্থতা, তার আরোগ্য, এবং এই দিনকে উপস্থিত আমার শুদ্ধ দাদারা মায়েরা প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টময় জীবন, সর্বগ্রহদোষ মুক্ত জীবন প্রার্থনা করি। সোমবার দিনটা একটা বিশেষ প্ল্যাটফর্ম, ধলতিতা বসিরহাট। অন্য কোনো লিঙ্কে এরকম বাণী আলোচনা পর্যালোচনা হয় কিনা আমার দেখা নেই, পাইনি আজ পর্যন্ত। এই লিঙ্কেই হয়, কিন্তু সময় সুযোগ করে আমরা হয়তো সবসময় জয়েন করতে পারি না, বিভিন্ন লিঙ্কের প্রোগ্রাম থেকে যায়, যার জন্য সোমবারটা বাধা থাকে। আর সুকেশটা তো মানে মেসেজ করে, নিজে পার্সোনাল মেসেজে বলে দেবেন, দাদা সোমবার রেডি থাকবেন। মানে যে যেখান থেকে বলে আমি বলি দাদা সোমবারটা বাদ দিতে হবে, সোমবার সকালটা আমার একদম দাদার ওখানে বাধা দ্বারা কিছু করার নেই। ফলে আমাকে আসিস আপনাদের মানে সহচর্যে সঙ্গে সুধা লাভের মধ্যে দিয়ে নিজে সমৃদ্ধ হই। আজকেও যে বাণীগুলো সিলেকশন করেছেন আমার শ্রদ্ধেয় সুকেশ দা, অনুসূচি গ্রন্থের সংজ্ঞা অধ্যায়ের পরপর বাণী, যেটা আমি পাঠ করার চেষ্টা করলাম, আমার স্বর্ণালীমা খুব সুন্দরভাবে আলোচনা করলেন। কৃতিকান্ত মন্ডল দা ইলভিট উত্তর প্রদেশ থেকে, তিনিও খুব সুন্দরভাবে বাণীর উপরে আলোচনা করলেন। ইটগুলো সোজা সোজা, খুঁটিটা সোজা সোজা কর। হ্যাঁ মা, ইট এখন সোজা করার দরকার নেই। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, মা এখন ইট সোজা করছেন। যাই হোক, তা তার পরবর্তী তিনটে বাণীর উপর আমার সুমিতা বিশ্বাস মা, বিদেশি মা আমার, তিনি খুব সুন্দরভাবে পর্যালোচনা করলেন। মেন কথা হচ্ছে পরমপিতা তো অসংখ্য বাণী দিয়ে গেছেন আমার জন্য। আমরা আমাদের বলি, তিনি বলেন আমাদের না, আমার জন্য। তা সেই বাণীগুলোকে নিজের জীবনে যদি একটু আমরা ফুটিয়ে তুলতে পারি প্রত্যেকেই না, তাহলে আমাদের অপ্রাপ্তি বলে কিছু থাকবে না, সব প্রাপ্তি কিন্তু সামনে চলে আসবে। কিন্তু আমরা কথাটা করতে পারছি, আমরা বুঝছি কিন্তু করতে কতটা পারছি, এই করার দিকে এগিয়ে যাওয়া। আর এই সঙ্গের মধ্যে থাকতে 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 কি হয়, নিজের মধ্যে একটা ভাবের স্ফুরণ ঘটে, ইষ্টভাবের চেতনা গড়ে ওঠে। এত দাদারা মায়েরা, বিদেশি মায়েরা, আমার ভক্তবান দাদারা, তাদের থেকে অনেক কিছু আমরা জানতে পারি। অজানা কতটুকু বা জানি। এই কালকে যখন গোসভায় গেছিলাম, কালকে ইষ্টবিধি জমা দেওয়ার ডেট ছিল, ওখান থেকে ফিরলাম, সারাদিন খুব জার্নি হয়েছে, শরীরটা এমনিতে খুব ক্লান্ত, রাত্রে ভালো করে দেখতে পারিনি। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় 11:30 নাগাদ একবার দেখলাম যে হ্যাঁ দাদাদের বাণী পাঠিয়েছেন, কিন্তু সে ভাবার আর সময় পেলাম না। তা আজকে যেটুকু হয়তো বলেছি, জানি না কতটুকু বললাম, তিনি দয়া করে হয়তো কিছু বলিয়ে নিয়েছেন, কতটুকু বলেছি আমি জানি না, তিনি দয়া করে যেটুকু হয়তো বলিয়েছেন সেটুকু বলার চেষ্টা করেছি মাত্র। আর প্রতিটি বাণী তো একদম মানে আচার আচরণের উপর নির্ভর করে, যেটা বর্তমান সময় আমাদের মন মুখ এক নেই। মনে এক কথা বলছি,
মুখে আরেক কথা বলছি। এই মন মুখে এক না থাকার জন্যই যত প্রবলেম আমাদের সৃষ্টি হচ্ছে। তা পরম পিতার এই মানে অমোঘ বাণী আমাদের প্রত্যেককে চলার পথের একটা পথ দেখায়। এই যুগে শ্রী ঠাকুর যে সময় আসলেন, কিন্তু ভয়ঙ্কর সময় কলিযুগে শেষ লগ্ন, ভয়ঙ্কর একটা পৃথিবী ব্যাপী একটা অরাজকতা, অনীহা, আর ওই যে মানুষের সুগুণগুলো, এইগুলো কিন্তু সব উঠে গেছে, প্রায় ক্ষেত্রে উঠে গেছে। মানে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, পারস্পরিক ভ্যানিশ, মানে কর্পূরের মতো উঠে গেছে বলে আজ সমাজ ব্যবস্থা একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। ওই বিবাহ নিয়ে বলছিলেন না, বিবাহ একই অবস্থা। তাহলে সর্বক্ষেত্রে কিন্তু একটা ঘুম ধরে গেছে। এর থেকে রিফর্ম করার জন্যই পরম দয়ালের আবির্ভাব। এখন তাকে জীবনে গ্রহণ করতে গেলে তো অনেকের অনীহা হয় না। আবার ওই একটা দেবতাকে ধরেছি, পূজা পাঠ করি, আবার ফের এই ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরলে প্রতিদিন সকালে পয়সা দিতে হবে, ইষ্টভীতি করতে হবে, পয়সা দিয়ে ঠাকুর পূজা, এই আবার কোন ধরনের ব্যাপার? অনেক প্রশ্ন, অনেক যুক্তি খাড়া করে মানুষ। কিন্তু কেন যে তাকে ধরবো, কেন প্রাসঙ্গিকতা সেই ঠাকুরের এই যুগে এত বেশি, এটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। যখন উপলব্ধি করি না, তখন বয়সটা শেষ হয়ে যায়, তখন হা হুতাশ করি, কেন সময় থাকতে তাকে ধরলাম না। ধরলে আজকে পরিবারটা আমার অন্যরকম হতো। তাকে ধরলে আমার স্ত্রী, পুত্র, কন্যা যারা আছেন, তারা একটা নির্দিষ্ট নিয়মে চলতে পারতো। সেটা আমরা তখন হাউতাস করি, তখন তার সময় নাই। কাঁচাই না নোয়ালে মাছ, পাকলে টানতাম। সময় থাকতে তাকে গ্রহণ করলে না, আর সময় পার হয়ে যাওয়ার পরে যখন তাকে তুমি গ্রহণ করছো, তখন সেই গ্রহণ করে সেটা তুমি কতটা আয়ত্ত করতে পারবে, সেটা তো একটা ভাববার বিষয়। সবাইকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই জগতের তো মায়া, এই মায়ার জগতে আমরা বাস করছি। তাহলে এই জগৎ থেকে পরম পিতাকে আপন করে নিয়ে চলা সব পথে, কিন্তু সব ছাড়তে বলেননি। সংসারী সন্ন্যাসী চেয়েছেন, জঙ্গলের সন্ন্যাসী তিনি তো চাননি। তো সেই সংসারী সন্ন্যাসী হতে ওই মা নাকি দাদা বলছিলেন না, যে পদ্মাবতা জলের মতো সংসারে থাকবো, কিন্তু সংসারটা গায়ে লাগাবো না। পরম পিতাই আমার জীবনের উদ্দেশ্য, তাকেই লক্ষ্য করে আমার জীবনকে আমি অতিবাহিত করবো, তবে আমার জীবনটা সুন্দর হবে। অতি ইষ্টময় জীবনে আমি অধিকারী হয়ে উঠবো। আমার জীবনের বাধা বিপত্তি এগুলো কিন্তু কেটে যাবে। এগুলো সব আসে মানুষের জীবনে, এক একটা আসে, অসুখ বিসুখ, বাধা বিপত্তি, এগুলো সব মানুষের জীবনে আসে কম বেশি, কিন্তু ইষ্ট ধরা থাকলে ওটা হালকা হয়ে যায়, কেটে যায়। শুল্কা কাঁটা মান কাছের, শুলদণ্ড যখন হবে তখন পায়ে একটা কাঁটা ফুটে গেল। আর যখন মন কাছের, মন এক মন বোঝা, মানে 40 এক মন হয়, 40 বোঝা যখন বহন করতে হবে, তখন 1 মাত্র বোঝা বহন করছে। যদি গুরুকেন্দ্রিক জীবনে সে চলে, হালকা হয়ে যাবে, কাটবে না, পুরো হালকা হয়ে যাবে। সেই জন্য আমরা প্রত্যেকে তাকে জীবনে যারা গ্রহণ করেছি, তার কথাগুলোকে যেন মেনে আমরা চলি। আমার মন আর মুখটা যেন এক হয়। আমাদের মধ্যে অহংকার যেটা থাকবে, সেটাও আমাদেরকে সরিয়ে রাখতে হবে। অহংকার, ঠাকুর বললেন একটাই অহংকার তুমি করবে, অহংকার মানে তারই দীনতম সন্তান, এই অহংকার থাকা ভালো। আর অহংকারের মধ্যে কি আছে? অহং মানে কি? অহং মানে আমি কার, আমি কার জিজ্ঞাসা করলে প্রশ্ন পাওয়া যাবে, আমি কার? কারণ না, আমি তার, যিনি পাঠিয়েছেন আমি তার। তো তার কাজ আমি করবো না? এই ক্ষণিকের জীবনে তার কাজে জীবনটাকে রাঙাবো না? তার মানে ভাবধারার অভিষিক্ত হয়ে আমার নিজের পরিবার পরিজন যারা পারিপার্শ্বিক, সবাইকে আমি পথে উদ্বুদ্ধ করে তুলবো না? ইষ্টের কাজে যদি খাঁটি থাকে, তাহলে সব ক্ষেত্রে আমার কিন্তু বাধা সৃষ্টি হবে, সব ক্ষেত্রে আমার কিন্তু জীবনের চলার পথটা কিন্তু সুগম হবে না, দুর্গম হয়ে উঠবে। এটুকুই বুঝলাম। জয়গুরু, জয়গুরু সবাইকে। এরা আছেন আর আলোচনা করবেন। জয়গুরু, জয়গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একদম একদম সত্যি। তাকে নিয়ে তার এই যে আপনি ম্যাগনেটিক কথা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথা বললেন না, ম্যাগনেটিক, সত্যি আমি সে কথাই আমি আপনার চেষ্টা করলাম সেই মুহূর্তে। এর চুম্বকের একটা নিউট্রাল পয়েন্ট থাকে, সেখানে থাকলে কিছুই হবে না, ভালো হবে না, খারাপ কিছুই হবে না। আবার দুটো পোল যেখানে আকর্ষণ বিকর্ষণ হয়, নর্থ পোলটাকে আমরা বলি পজিটিভ পোল, সাউথ পোল বলি নেগেটিভ পোল। সাউথ পোলে গেলে তো আমরা ফুটে আবার সব নষ্ট হয়ে যাব। আর পোলটা অর্থাৎ নর্থ পোলে গেলে আমরা কিন্তু নিশ্চয় পাবো। এটা মানে কিনা আমার তো সেটা সেই মতো মনে হয়েছিল। তো
সে কথাটাই সেই মানে পুনরায় আবার মনে হলো আমার। খুব ভালো লাগলো। আর শ্রদ্ধেয় ভোলানাথ পান্ডে দাদা, এসপি দাদা আমাদের সকলের প্রিয়, সকলের মঙ্গল কামনা করলেন। ইউটিউব হয়েছে, আমার শ্রদ্ধেয় সুজয় দা একটু পরে দিয়ে দেবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো, দেখবেন। খুব ভালো লাগলো। তারও মঙ্গল কামনা করে আমার শ্রদ্ধেয় সুজয় অধিকারী দাদাকে আহ্বান জানাবো। দাদা 1-2 মিনিটের মধ্যে কিছু বলবেন, তারপর শ্রদ্ধেয় সুকেশ দাদাকে। জয় গুরু। আমার শ্রদ্ধেয় সুজয় অধিকারী দাদা। জয় গুরু দাদা, বলুন। জয় গুরু, জয় গুরু। উপস্থিত সকলকে, ঠাকুরের কর্মীগণ, দাদা মায়েদেরকে আমার আনন্দিত জয় গুরু। তো এই যে আজকে যে আলোচনা হলো খুব সুন্দর, আর আমি স্বর্ণালী মাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমার কথা চিন্তা করলেন আর আর এই যে বললেন, তো সেই জন্য আমি ওনাকে দাদা জয়গুরু, একটা মিনিট আমি ইয়ে করছি। আমার সবার কথা মাথাতে, সবারটাই চিন্তা করতে, আমি তো শিক্ষক, আমাকে তো সমাজের প্রত্যেকের কথা চিন্তা করতে, তাই আপনার কথাটা চিন্তা করবো না? একটা নিরালস আপনি এইভাবে আমাদেরকে একটা সাহায্য করছেন, তার তো কিছু একটা দরকার চিন্তা করে অবশ্যই। এটা আমার মাথায়, কারোর মাথায় না আসলে আমার মাথাতে আসছে দাদা। জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। তো আমি কিন্তু এই যে ঠাকুরের কাজ করার জন্য আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি 1.5 বছর আগে। তো আমি পরমপিতার চাকরি করছি, তো সেই জন্য আমার কোনো আফসোস নেই। তো আমার এটি ইচ্ছা ছিল যে আমরা যদি বলি যে আমরা অনেক জন্ম মানে সংঘর্ষ করে বা অনেক জন্ম সাধনা করে আমরা ঠাকুরের দীক্ষা পেয়েছি, তাহলে এই জন্মটাকে কেন ব্যর্থ করব? তো এই জন্মে ঠাকুরের কিছু প্রকল্প যা ঠাকুরের ইচ্ছা ছিল সেগুলো কেন আমরা পূরণ করতে পারবো না? কারণ যাকে ভালোবাসি তার জন্য কিন্তু অনবরত কিছু না কিছু করে যেতে হয়। ভালোবাসার কিন্তু কোনো অন্ত নেই। এবং যদি বা আমি সত্যি ভালোবাসি, যে তাহলে তার যে লক্ষণ হচ্ছে আমার ভিতরে একটি সবসময় ব্যাকুলতা থাকবে যে সেই তার জন্য কি করতে পারি। তো আজকে এই বাণীটি যখন আলোচনা হচ্ছিল তখন বিবেক নিয়ে কথা হয়েছে, যে বিবেকটা কী জিনিস। সত্যনারায়ণের একটি জায়গায় আছে যে তিনিই তোমার মূর্ত বিবেক, মানে ইষ্ট যখন মস্তিষ্কে জেগে ওঠে সেই কিন্তু আমার বিবেক হয়ে দাঁড়ায়। আর ধ্যান করলে আমাদের ভিতরে সহজ বোধ আসে, অর্থাৎ কমন সেন্স। আর এই কমন সেন্সটা যদি আসে নেই তাহলে বুঝতে হবে যে আমার ধ্যান কিন্তু হয়নি। এই প্রসঙ্গে ঠাকুরের বাণী আছে যে ধ্যান কী করে করতে হয়, চলার সাথেই বাণী সংখ্যা 95। তো সেখানে ঠাকুর বললেন যে ধ্যান কী করে করতে হয়। সেখানে বললেন যে তার চলা বলা ভাবভঙ্গি সহকারে ধ্যান করা আর কি। বাণীটা আমি কয়েকটি লাইন আপনাকে পড়ে শোনাচ্ছি। ধ্যান করা আর কিছুই নয়, মানুষ যেমন করে তার প্রিয়কে চিন্তা করে উদ্বুদ্ধ ও উল্লসিত হয়, অর্থাৎ যাহাকে ধ্যান করিতে হইবে তাহাকে যেমন দেখা যায়, তাহাতে যাহা যাহা আছে যাহা যাহা লইয়া তিনি তার চলা বলা ভাবভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বোধ অর্থ ও উপায় উপনীত হইয়া তাহাতে উদ্বুদ্ধ উচ্ছল ও আপ্রাণ হইয়া তাহাকে সার্থক করিতে উন্মুখ ও উদ্দাম হওয়া। আবার যাহাকে ধ্যান করিবে, মানে তো এই কয়েকটি লাইন, আরও বাণীটি অনেক লম্বা আছে। তো যাহাকে ধ্যান করব মানে আমি তার প্রিয় হয়ে উঠব। তা এতে কিন্তু আমাদের ভিতরে সহজ বোধ ও সহজ ভাবের সৃষ্টি হবে। তো কমন সেন্স মানে হচ্ছে যে কোন পরিস্থিতিতে কীভাবে চলতে হয়, সেটাই হচ্ছে কিন্তু কমন সেন্স। আর সেটি যদি জন্মায় নাই তাহলে বুঝতে হবে যে ধ্যান হয় নাই। আর ধ্যানের বিষয়ে কিন্তু ঠাকুর বলে দিলেন যে ইষ্টকে নিয়ে চিন্তা করাই হচ্ছে ধ্যান। তার ভাবভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বোধ অর্থ উপায় ও উপনীত হয়ে আসে। তো এই যে বাণীটি আছে এখানে চলার সাথে বাণী সংখ্যা 93, 94 আর 95-তে নাম জপ আর ধ্যান এই বিষয়ে ঠাকুরের বলা আছে। তো যদি আমাদের কমন সেন্স জাগে তাহলে কিন্তু আমরা পরিবেশের দিকে নজর দিব। আজকে যে পরিবেশের পরিস্থিতি, যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সেরকম আবহাওয়া চলছে, বরঞ্চ আমি বলবো যে সেটি শুরু হয়ে গিয়েছে। আর যেমন যে লোকক্ষয় হচ্ছে, ঠাকুর বললেন কিন্তু তুমি একটি পিপলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রাখো। আর এখানে তো
অজস্র লোকক্ষয় হচ্ছে প্রতিদিন, সেদিকে কিন্তু আমাদের নজর নেই। আর বিবেক না জাগলে তাহলে কিন্তু জীবনে ঠক্কর খেতে হয়। এই প্রসঙ্গে যে আরেকটি বাণী আছে সত্যানুসরণে, আর চলার সাথীতেও সেটি আছে, যে প্রত্যক্ষ আর পরোক্ষ, মানে প্রত্যক্ষকে অবজ্ঞা করে পরোক্ষকে আলিঙ্গন করা, আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে সেই ফাঁকির অধিকারী হয়। বাণীটি হচ্ছে, প্রকৃতি তাহাদের ধিক্কার করে যাহারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে সেই ফাঁকির অধিকারী হয়। তো পরোক্ষটা কী জিনিস? পরোক্ষ মানে আমরা যদি ভাবি যে ঈশ্বর আছে, ঠাকুর আছে, আর সব আমাদের রক্ষা হয়ে যাবে, এটি হচ্ছে পরোক্ষ। আর প্রত্যক্ষটা কী জিনিস? যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যা সমাজের পরিস্থিতি, সেটি হচ্ছে প্রত্যক্ষ। তো প্রত্যক্ষকে কিন্তু সাধারণ মানুষ আমরা কিন্তু অবজ্ঞা করেই চলেছি। আর তার ফলে এই যে সমাজের যে বিকৃতি, এই যে শ্রদ্ধেয় ভোলানাথ দাদা যে বলছিলেন যে সমাজের মধ্যে একটি বিকৃতি ছড়িয়ে পড়েছে, তো তার জন্যই কিন্তু সমাজের সেই বিকৃতি। আজকে আমরা যখন সৎসঙ্গ করছি, ঠাকুরের সব অনুষ্ঠান করছি, সেখানে দেখতে হবে যে যুব সমাজের কত অংশ সেখানে, মানে কতজন সেখানে অংশগ্রহণ করছে। আমরা যদি দেখি যে 20, 25, 30 বছরের যুবক যারা আছে, তারা কি সেই বিভিন্ন জায়গায় সৎসঙ্গ হচ্ছে? আমি কিন্তু বেশি সংখ্যক তাদেরকে দেখতে পাই না সৎসঙ্গে, তারা কিন্তু আকৃষ্ট হচ্ছে না। তো এই নিয়ে ভাবতে হবে। আর লিঙ্কের ক্যাপাসিটি বাড়ানো, এটি আমার নিজেরও ইচ্ছা আছে, আর তার পিছনে কিন্তু আমি অনবরত লেগে আছি। আমি ওয়েবসাইট বানিয়েছি, তো ওয়েবসাইট বানিয়ে সেখানে আমি থেমে যাইনি, যে ভাবলাম যে শুধু ওয়েবসাইট বানালে, ওয়েবসাইটটা যখন আমি প্রচার করতে গেলাম দেখলাম যে মানুষের কোনো আগ্রহ নেই, তখন আমি ভাবলাম যে আমাকে নিজেই প্রচারে নামতে হবে। আর আমি 3 মাস আগে তখন বিভিন্ন জায়গায় ইষ্টপ্রসঙ্গ এসবের মাধ্যমে সেই আস্তে আস্তে সেই প্রচার করা শুরু করি। তো আমার কিন্তু এই বলার অভ্যাস ছিল না, কিন্তু আমাকে সেটা করতে হলো, আর এটা পরমপিতাই করিয়েছে আমাকে দিয়ে। তো এইভাবে তারপরে আমার ইচ্ছা হলো যে না, একটি অ্যাপ বানাতে হবে। শুধু এতগুলো অনলাইন সৎসঙ্গের মঞ্চ আছে, কিন্তু ভারতবর্ষে যদি দীক্ষিত সংখ্যা দেখি, সেটা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি লোক দীক্ষিত ঠাকুরের, কিন্তু কতজন লোক যোগযুক্ত হচ্ছে? মানে নিম্ন একটি, মানে আমরা বলতে পারি যে বিভিন্ন সৎসঙ্গ আমি দেখি সেখানে 50, 60, 70, এমনটি কেন? একটি প্রান্তে যখন সৎসঙ্গ হয়, সেই প্রান্তের মানে কয়েক হাজার দীক্ষিত, তাদের মধ্যে কি 1000 লোক যোগযুক্ত হতে পারছে না? তো সেই চিন্তা করতে হবে। তার জন্য আমি অ্যাপ বানানো শুরু করেছি। আর এই অ্যাপটি যখন শেষ হয়ে যাবে, তখন ভারতবর্ষে বিভিন্ন মঞ্চে যে অনলাইন সৎসঙ্গ হয়, তাকে একটি মঞ্চে নিয়ে আসা যাবে, আর তাকে প্রচার করা যাবে। মানে আমরা যদি এক হয়ে চলি, তাহলে কিন্তু ভাবা যাবে যে আমরা যদি ভাবি যে সবাই এক হয়ে যদি চলি, আমরা যারা সৎসঙ্গী আছি, তাহলে কিন্তু ভারতবর্ষকে নয়, পুরো বিশ্বকে আমরা পাল্টে দিতে পারি। আমরা ভাবতে পারছি যে এত বড় সংগঠন, মানে সৎসঙ্গ হচ্ছে বিশ্বের মানে নাম্বার 1 সংগঠন, এত বড় সংগঠন, কিন্তু আমরা কিন্তু ভারতবর্ষের একটি আইনও পাল্টাতে পারছি না। যে বিবাহ সংস্কারকে, ম্যারেজ রিফর্মকে কী করে সংবিধানের মধ্যে আনবো, সেটাও কিন্তু আমরা আনতে পারছি না। তো এটার জন্য আমাদেরকে এক হয়ে চলতে হবে। আর যখনই সেই মানুষের মধ্যে পারস্পরিকতা থাকবে, এই প্রসঙ্গে ঠাকুর একটি জায়গায় খুব সুন্দর বলেছেন যে, ঠাকুরের ভাই খেপুদা ঠাকুরকে বলছেন যে আমাদেরকে রিলিফ সেন্টার করতে হবে, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক করতে হবে। ঠাকুর বলল, ঠিক, ওগুলো করা খারাপ নয়, কিন্তু তার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষের মধ্যে পারস্পরিকতা তৈরি করা। যে আমি যে তোমার, তুমি আমার, এরকম যদি আমরা যদি একটি সমাজের মধ্যে থাকতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর একটি শক্তি হয়ে উঠব। আর এটা কিন্তু বাস্তব কথা, যে আমি যে সমাজের মধ্যে আছি, 4টি লোক যদি একসাথে মিলে থাকে, তাহলে আমাকে কিন্তু কেউ, আমার জন্য কিন্তু কেউ সমস্যার সৃষ্টি করতে পারবে না, সেই 4টি লোক এগিয়ে আসবে। তো এই পারস্পরিকতা কিন্তু আমাদের সৃষ্টি করতে হবে। আর তার জন্য ঠাকুরের যে কাজের দিক আছে বিভিন্ন, একটি হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল। আমরা কিন্তু থিওরির দিক দিয়েই যাচ্ছি, আর আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা ভাবছি। স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, ইট ইজ বেটার টু প্লে ফুটবল দ্যান টু রিড ভগবদ্গীতা। উনি কিন্তু বলেছিলেন, কয়েকটি সাধু সন্ন্যাসীকে দেখলেন যে ওরা কিন্তু ভগবদ্গীতা পড়ছে, কিন্তু শরীর চর্চা নিয়ে কোনো ওদের দিকে ধ্যান নেই। তখন উনি এই কথাটি বললেন।
আর এটাই কিন্তু বাস্তব কথা। আর যে পরোক্ষ আর প্রত্যক্ষ আর পরোক্ষর কথা আমরা বলছি, আমরা যে প্রত্যক্ষ জিনিসগুলোকে অবজ্ঞা করে চলি, যেরকম শরীর চর্চা, আমরা যদি শরীর চর্চা না করি, ঠাকুর কিন্তু সেখানে বলেছে যে বক্সিং, জুজুৎসু, ছোড়া, তলোয়ারবাজি, এইসব কথা ঠাকুর, মিলিটারি ট্রেনিং, এসব কথা ঠাকুর বলেছে। এইসব কথা কিন্তু কোনো জায়গায় শোনা যায় না। এগুলোকে বাদ দিলে কি হবে, পরবর্তীতে দেখা গেল যে হয়তো আমি কোনো একটি রোগে বা অসুখে ভুগলাম, তার জন্য আমরা দোষারোপ করি পরোক্ষকে, কিন্তু যে আমরা প্রত্যক্ষ যে আমাদের শরীর চর্চা করা দরকার সেটা আমরা করলাম না, তার জন্য রোগগ্রস্ত হলাম। সাধারণ উদাহরণ দিচ্ছি যে হয়তো কেউ হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, আর পড়ার সময় এমনভাবে পড়লো যে তার হাতটি ভেঙে গেল। এটি হলো কেন? আমরা ভাবি যে ঠিক আছে, পরমপিতার দয়া, বড় কিছু হয়নি, কিন্তু এটি হলো কেন? কারণ তার যে ছোটোবেলায় যে বাচ্চারা যে ডিগবাজি খায়, সেই ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই। ছোটোবেলায় বাচ্চারা আমরা খেলার সময় ডিগবাজি খেতাম, চলো এখানে ডিগবাজি খেয়ে খেয়ে কত দূর মাথা নিচু করে সে ডিগবাজি খাওয়া। তো একটি মানুষ যখন হাঁটতে গিয়ে হঠাৎ করে পড়ে যায়, তার শরীরটাকে যে রোল করতে হয় ডিগবাজির খেয়ে, সেই জিনিসটা ও জানে না, তার জন্য সে তার হাতটি ভেঙে গেল। তো এটা আমি দেখেছি যে একটি সময় আমি ক্রিকেট খেলতে গিয়েছিলাম, সেখানে মানে একটি ছেলে খুবই ভালো ক্রিকেট খেলে, সে আমাকে বলছিল যে একবার ফুটবল খেলতে গিয়ে আমি সামনে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, হাতটি ভেঙে গেছে। আমি দেখলাম যে ও ফিল্ডিং করতে পারে না ঠিকমতো। আমি বুঝলাম যে শরীরটাকে কীভাবে সেই রোল করতে হয়, মানে পড়ে যাওয়ার সময়, খেলাধুলা করার সময়, সেই জিনিসটা ও জানে না, তার জন্য ওর হাতটি ভেঙেছে। তো এটাই হচ্ছে প্রত্যক্ষ জিনিসগুলো যদি আমরা সেই অনুধাবন করে না চলি, তার জন্য কিন্তু আমাদেরকে ঠাকুরকে দোষারোপ করে কোনো লাভ নেই। সে আমাদেরকে কিন্তু সেই ভোগান্তি ভোগ করতে হবে। আর শেষ একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব যে কোভিডের সময় যে ভ্যাকসিনটা এসছিল, সেটি কিন্তু 1 বছরে তৈরি করা হয়েছিল। ভ্যাকসিন কিন্তু 1 বছরে তৈরি হয় না, সেটি ভ্যাকসিন তৈরি হতে অন্ততপক্ষে 10 বছর লাগে সময়। সেখানে অ্যানিম্যাল রিসার্চ, হিউম্যান রিসার্চ, এরকম অনেক কিছু হয়, অনেক কিছু স্টেজ থাকে যে পশুর উপরে সেই ভ্যাকসিনটা করা হবে, আর তাকে কয়েকটি বছর তাকে লক্ষ্য করা হবে। সেইগুলো কিন্তু কোনো জিনিস ফলো করা হয়নি। আর সেটি একটি ষড়যন্ত্রমূলক একটি মানে জিনিস, মানুষের কাছে সেই ব্যবসার মতো করে ভ্যাকসিনটি কিন্তু দেওয়া হলো সকলকে, আর তার কুফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার ভিতরে সেই বিবেকটি কাজ করেছিল সেই সময়। আমি কিন্তু আমার যে পরিবার, আমি, আমার স্ত্রী, আমার মেয়েকে সেই ভ্যাকসিন নিতে দিইনি। মা বাবাকেও বলেছিলাম, কিন্তু 1 সপ্তাহ তারা ভ্যাকসিন নেয়নি, কিন্তু আবার সেই 1 সপ্তাহ বাদে তারা বললো যে এইসব কী কথা, সবাই নিচ্ছে, তো বাধা দিলাম না। আর ফলে কিন্তু তাদের কিন্তু একাধিকবার কিন্তু সেই কোভিডে ভোগ করতে হলো। আর ভাইয়ের যে ছেলে, তাকেও কিন্তু হসপিটালাইজ করতে হলো কোভিডের জন্য। তো এটাই হচ্ছে বিবেক। সেই বিবেক অনুধাবন করে চলতে হবে। আর ঠাকুরের যে কাজের দিক আছে, থিওরি আর প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালটা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। আমার একটি ইচ্ছা আছে যে বিভিন্ন কেন্দ্রতে, বিভিন্ন মন্দিরে, সেখানে যাতে যোগা, প্রাণায়াম, তারপরে বিভিন্ন রকমের শিল্প, গান, এসব জিনিস যাতে শেখানো হয়, খেলাধুলা, কম্পিটিশন, এসব যাতে হয়। আর এসব যদি যখন হবে, তখন দেখবেন যে মানুষের দীক্ষিতের সংখ্যা কিন্তু আপনিই বেড়ে যাবে। সেখানে কিন্তু আপনিই কিন্তু সৎসঙ্গের একটি বিশাল একটি প্রচার হবে। তো এতটুকুই বলে আমি সকলের মঙ্গল কামনা জানিয়ে সকলকে আমি জয়গুরু দিচ্ছি। জয়গুরু, জয়গুরু। জয় গুরু। জগন্নাথ দা, একটু বলি, কথা বলিনি। হ্যাঁ, জয় গুরু। আজকে সুজয়, বলুন। শ্রদ্ধেয় সুজয় অধিকারী দাদা, তার কথার মোতাবেকই আমার এই কাজ করছে। একটু শরীরটা খারাপ, তবু দুটো কথা আমার বলতেই হবে। কারণ হচ্ছে এই লিঙ্কে জগন্নাথ দাদাও নবাগত, বছর 2 হলো তাকে যেভাবে হোক আমি নিয়ে এসেছি। তো এই লিঙ্কে কিন্তু 5 বছর ধরে, 6.5 বছর ধরে এই লিঙ্কটি চলছে। তো 6.5 বছর ধরে লিঙ্কটি চলছে, প্রথম থেকেই কিন্তু প্রাণব শেখাতেন একজন। তো যাই হোক, কিছু কারণে, বাধার সময়ের কারণে, বা তারপরে আরেকজন এসছে, তিনিও শেখাতেন, সুচিত্রা মা, তিনিও কোনো কারণে চলে গেছেন। তখন দেখলাম প্রাণায়ামের অবস্থা খুব খারাপ। আমি তো আজকে 4.5 বছর আগে কথা বলছি, 4.5 বছর, 5 বছর। তখন আমি দেখলাম যে এখানে তো প্রাণায়াম বন্ধ হয়ে যাবে, কেউ তো শেখাচ্ছে না, সবাই নিজের স্বার্থ, যেখানে দাদা বলছিলেন, ভোলানাথ দাদা, সে নিজের স্বার্থে যখন গায়ে লেগে যাবে, তখন তারা স্নান প্রদীপ পরিত্যাগ করবে, আপনাকে পরিত্যাগ করবে। সেই ব্যাপারটাই ঘটলো। সুকেশদা আছেন, উনি বিশদে বলবেন ব্যাপারটা, এটা ওনার বক্তব্য দিয়ে শেষ হবে।
তো যাই হোক, সেই সময়টাতে আমি বলেছিলাম যে আমি কি দাদা একটুখানি পারি করব, বলে খুব ভালো হয়। আর আমাদের এখানে সবকিছু অবৈতনিক, গান শেখানো, আবৃত্তি শেখানো হয়, কোনো রেমুনারেশন আমরা নিই না। তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে করবো। তারপরের দিন থেকে আজকে বছর 5 হয়ে গেল প্রাণায়াম চলছে। বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ যারা স্টেরয়েড নিতেন বা ইনজেকশন, তারা কিন্তু নিতে হয়নি। আমাদের এখানে কল্পনা মা রয়েছেন, তারও আর্থ্রাইটিসের প্রবলেম, অনেকের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। হাঁটুর রোগ, অনেক কিছু, এগুলো আমি দেখিয়েছি এবং দেখাচ্ছি। মাস দুয়েক ধরে, যেহেতু টাইমটা আমাদের 4:43, কখনো 4:53 প্রার্থনা হয়ে যায়, তাই মাস দুয়েক ধরে কিন্তু আমি প্রাণায়াম দেখাতে পারিনি। আর তার ফলে অনেক মানুষকে হারিয়েছি, যারা প্রতিদিন এই প্রাণায়ামের মধ্যে দিয়েই আমরা 22-23 জন, 24-25 জন জুড়ে যেতাম। সবাই দাদা মায়েরা ভিডিও অন করে করতেন। যেহেতু 2 মাস আমার সম্ভব হয়নি, তার জন্য অনেক মানুষকে হারিয়েছি। তারা কিন্তু আর সেইভাবে যুক্ত হচ্ছেন, যারা প্রাণায়ামের জন্য সৎসঙ্গে থেকে যেতেন, আরো মানুষ যুক্ত হতো। তো সেই ব্যাপারটা একটু অবহেলিত হয়েছে, সেটা আবার সামনের মাসে প্রার্থনার টাইমটা একটু বেড়ে গেলে আমরা আবার সবাই করবো। কারণ এই ব্যাপারটা আমি বলেছিলাম, আমি সদস্য তাকেও বলেছিলাম যে একটা ক্যাপশন করে একটা তুলে ভিডিওটা বিভিন্ন লিঙ্কে দিলে তারা কিন্তু অনেক মানুষ আসবে, কারণ অনেকেরই এই সমস্যা, কমন প্রবলেম। আপনি বললেন না, কমন সেন্সটা গড়বে। তো শরীরের স্বার্থে যদি পরম পিতাকে ওই যে বললেন বিবেকানন্দের কথা, ফুটবল অপেক্ষা গীতা পাঠ অনেক, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি ভালো। কারণ শরীর চর্চার মধ্যে দিয়ে আমরা পরম পিতাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এটা একটা ভাইটাল পয়েন্ট। কিন্তু আমাদের এটা, তখন তো ইউটিউব ছিল না, বা কেউ কেউ ফটো তুলেছে, তুলে দিয়েওছে, সুখেশদাও দিয়েছে, কিন্তু ওইভাবে তো উনি প্রচার করতে পারেনি, উনি গ্রুপের মধ্যে দিয়েছে, বিভিন্ন গ্রুপে তো দেওয়া সম্ভব হয়নি। এইভাবে একটা মানে লার্জ স্কেলে সেটা করা হয়নি। তো যাই হোক, আমাদের অনেক প্রাপ্তি ঠাকুর দয়ায় আপনি এসেছেন আমাদের লিঙ্কে। আর এই প্রাণায়ামটা আবার সামনের মাস থেকে শুরু হবে, টাইমটা একটু এগিয়ে যাচ্ছে, টাইমটা তো একটা ফ্যাক্টর, অত সকালে নামধান করে ইষ্টবিধি করে সময়টা হয়ে ওঠে না, তাই অনেকেই কিন্তু লিঙ্ক থেকে আমরা হারিয়েছি। তাই এই ব্যাপারগুলো যেটা আপনি বললেন খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, যে প্র্যাকটিক্যাল কথাবার্তা, থিওরি দিয়ে কিছু হয় না। তো সায়েন্সটা কি? when theory is applied practically, that is called science. জানাটাকে যখন, পুঁথিগত বিদ্যাটাকে যখন আমরা ইমপ্লিমেন্টেশন করি আমাদের কাজের মধ্যে দিয়ে, অ্যাপ্লাইড হয়, তখন কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স। তো সুতরাং আমরা যখন ফিজিক্যালি ফিট থাকবো, তখনই আমাদের প্রার্থনা, নাম ধান যা কিছু করি ভালো লাগবে। নচেত ঠাকুরও কিন্তু প্রাণায়াম করতেন, এবং আচার্যদেব বলছেন শুধুমাত্র ওই ওষুধের ঝুলিটাকে ফেলে দিন, রোজ যোগব্যায়াম করুন। তাই সুশোদার কথা শুনে আমার মনে হলো যে লিঙ্কে অনেক কিছু ব্যবস্থা আছে, সঙ্গীত আছে, আবৃত্তি থেকে নাচও শেখানো হতো, এইসব করা হতো। বর্তমানে নাচটা আর হচ্ছে না, কারণ অনেকেই সাড়া দিচ্ছেন না। আর গানটা শেখানো হচ্ছে, আবৃত্তিটাই আমার হাজবেন্ডের সহপাঠী উনি শ্রদ্ধা অঞ্জনা দিয়ে তিনি শেখাচ্ছেন, করছেন। তিনি দীক্ষিত না, কিন্তু তিনি নীরবে কিন্তু এই সাহায্য করে বহু মানুষ যোগদান করছে। আর আগামী শ্রদ্ধা দেখলাম যে দাদা তিনি নিজেও খেলতেন, আর তিনি এই প্রাণায়ামের উপর গুরুত্ব দিলেন, জানার পরে ভালো লাগলো। ওই জন্য দুটো কথা আমি সময় চেয়ে নিয়ে আমি কথা বললাম, কারণ এটা খুব দরকার। আর এটা যদি আমাদের শ্রদ্ধা সুজাদা ইউটিউব করে দিয়ে দিতে পারেন, তাহলে মনে হয় আরো আরো মানুষকে, আমরা এই 40-45 আটকে থাকবো না, আমরা আরো অনেক অনেক, কারণ এটা একটা মূলধন। শরীর শরীর না, কালে যে আমার শরীরটা খারাপ, সর্দি কাশি হচ্ছে, কিন্তু আমি তবুও কথা বলছি, গান করছি, সবকিছু করছি, কারণ কি? ওই যে প্রাণায়াম করি, প্রতিদিন ব্যায়াম করি, অভ্যাসে থাকি। এখানে হোক না হোক, বাড়িতে কিন্তু স্কুল থেকে ফিরেই লেগে যায় কাজে। সুতরাং এটার জন্যই কিন্তু এখনো আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি। যাই হোক, এর ব্যাপারে আমাদের শ্রদ্ধা সুকেশদা আছেন, বিশদে তিনি বলবেন। আমরা যখন পাশে আছেন, আমরা অনেক ভরসা পাচ্ছি। জয় গুরু দাদা, খুব ভালো লাগলো, স্বাগত জানাই আপনাকে। জয় গুরু মা। এই প্রসঙ্গে আমি একটি কথা বলি যে এই যে আপনি যে প্রাণায়াম 2 মাস আপনি করতে পারেন, মানে আমাদের চেষ্টা করা উচিত যে যাদেরকে আমরা প্রাণায়াম শেখাচ্ছি, তারাই মানে আমাদের অনুপস্থিতিতে তারাই কি করে সেই অন্যদেরকে প্রাণায়াম শেখাতে পারে, এরকম যদি। দাদা প্রতিদিন করছিল, কিন্তু এটা তো অনলাইনে করি, ঠিক রকমের মুভমেন্টটা যদি না হয়, সেটার আবার কুফলও কিন্তু আছে। একটা জিনিস ইনস্ট্রাকশন যিনি দেন, তিনি ছাড়া সেই জায়গাটা তৈরি করতে এখনো সেরকম সঠিক পথে নিয়ে যাওয়া। আর যারা, আর অ্যাকচুয়ালি কি বলতো, মায়েরা তো বেশি এদিকে, তাই মায়েরা যখন দেখেন একজন দাদা করেছে, তাতে ওরা প্রলুব্ধ হয় না করতে, তারা ভিডিও করতে লজ্জা পায়। কিন্তু যখন আমি করি, তখন আমার সঙ্গে সবাই ভিডিও, আমি যদি বলি সব ভিডিও অন করুন, সবাই করলো। এই ব্যাপারটাও কাজ করে। আর ইনস্ট্রাক্টর না থাকলে, শিক্ষক ক্লাসে না থাকলে যা হয়, ওই অবস্থাটা দাঁড়িয়ে পড়েন, কেউ কেউ ভিতরে কিন্তু ভিডিও অন করে না। জয় গুরু। আগে জয় জয় গুরু, জয় গুরু। আর একটি ছোট কথা বলি যে এই যে প্রাণায়াম শিখে
এই যে রামদেব বাবা উনি কিন্তু একটি সাম্রাজ্য তৈরি করে ফেলেছে শুধুমাত্র প্রাণায়াম শিখিয়ে, মানে তাহলে একদম দাদা, একদম। তাহলে আমরা কেন পারছি না লিঙ্কে 100-200 করতে? এটা একটা আমি অনেকবারই বলেছি, আমরা জগন্নাথ দাস বলছি প্রাণায়ামটাকে হাইলাইট করুন, তখন রেগুলারই হতো। এই সময়ের জন্য তো 2 মাস ধরে হচ্ছে না, কিন্তু এই দৌলতে মানুষ পেয়েছি। এটা আমাদের প্রচারের ব্যাপারটা তো নেই, আমাদের তো ইউটিউব নেই বা অন্য গ্রুপে তো সেইভাবে ফটোটা তুলতে হবে, তো ইউটিউবটা করতে হবে, তারপরে তো মানুষের কাছে ছড়াবে। আপনি যেমন যে প্রকল্পটা নিয়েছেন, একটা চালু করছে সারা জায়গায়, তো মানুষ ধরার জন্য তো কিছু মানে অ্যাক্টিভেট করতে হবে জিনিস, যারা মানুষ প্রলুব্ধ হবে, মানুষ আসতে আগ্রহী হবে, ওই সোর্স থেকে তারপরে সেই স্টের দিকে যাবে, একবার জুড়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা দাদা। জয় গুরু। জয় গুরু, নিশ্চয়ই হবে মা। জয় গুরু, জয় গুরু, জয়। জয় গুরু। জয় গুরু, ঠাকুর জয় গুরু, যখন জয় গুরু, পেয়েছেন, আপনাকে আমরা পেয়েছি, হবেই হবে। জয় গুরু, জয় গুরু। আমার তাৎক্ষণিকভাবে আমার মাথায় একটা কিন্তু পরিকল্পনা এলো। এই প্রাণায়ামটা আমরা শ্রদ্ধেয় আমাদের সুযোগ দিয়ে আমরা কিন্তু রেকর্ড করাবো। শুধু ওইটারই ক্লিপটা হবে সেদিন। আবার সেদিন আমরা কমপক্ষে চেষ্টা করবো অন্তত 50টি পরিবারকে যুক্ত করানোর ফ্রি প্রাণায়াম হ্যাঁ, 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 প্রচারে। হ্যাঁ, 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 এইটা একটু সুজয় দা, একদম মানে দাদা, আমাদের আপনার রিকোয়েস্ট, আপনি আমাদের ছাড়বেন না দাদা, আপনাকে পেয়েছি পরম পিতার কৃপায়, আপনাকে পেয়েছি, আমরা আপনাকে হারাতে চাই না। সবসময় আমরা আপনাকে ধরে রাখতে চাই আমাদের লিঙ্কে। নিত্য নতুন ভাবে আমরা প্রিয় পরমকে উপহার দেব, এটাই আমার রিকোয়েস্ট। হ্যাঁ, হ্যাঁ মা, জয় জয় গুরু মা। মা আর এই জগন্নাথ দাদা, আমার একটি অনুরোধ আছে যে আপনি এমন 1-2 জন ছেলে আমাকে খুঁজে যান, তার কাছে মানে কম্পিউটার আছে বাড়িতে। কারণ আমি অন্য লিঙ্কের জন্য আমি রেকর্ডিং করি, তারপরে আমি একটি ওয়েবসাইট বানাচ্ছি, অ্যাপ বানাচ্ছি, তো সেই কাজগুলো কিন্তু আমাকে করে যেতে হবে। সেই জন্য এইটা দাদা অভাব, এটা গ্যারান্টি নেই, কারণ কি সেই লোক সেই 5-6 বছর, 6.5 বছরের লিঙ্ক চলছে, সেই জায়গাটা আমাদের কিন্তু পাইনি, ওইটা কিন্তু আমরা ভীষণ বঞ্চিত। ওই জায়গাটা নেওয়ার মতো কেউ তৈরি হয়নি দাদা। আপনি যদি আমাদের ছেড়ে যান, ওইটাও আবার না, সবকিছু আবার নিশ্চয়ই নামানো। হবে। আপনি আমার সাথে যোগাযোগ করে দেন, যারা এমসিএ করছে, মানে তারা অনেক কিছু শিখতে চায়, আমি কিন্তু অনেক কিছু শেখাতে পারি, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো তাদেরকে আমি গাইডেন্সও দিব, আর তার বিনিময়ে আমি বলবো যে একটি কাজ করতে হবে, যে রেকর্ডিংয়ের কাজটি। তো এরকম যদি পান আমাকে নিশ্চয়ই জানাবেন। জগন্নাথ দা আপনি সার্চ করবেন না, জগন্নাথ দাদা তো বিভিন্ন একদম মানুষের একদম। সঙ্গে। না, দাদার সাথে আমার কথা হয়েছে, আগে কথা হয়েছে, আজও সে একই কথা। আচ্ছা, আচ্ছা, আমি সুকেশদাকেও বলেছি, সুকেশ বলছে আমিও দেখছি আপনিও দেখুন, দেখতে থাকুন। আসলে আমি যে বললেন না যে এটা বড় অভাব, সত্যি তাই তো, বড় অভাব। একদম একদম। হ্যাঁ, তো দেখছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, সময় তো অতিক্রান্ত হয়ে গেল, তবুও সুকেশদাকে একটু আহ্বান জানাবো। দাদা একটু সেই সাবস্ক্রিপশনের ব্যাপারটা নিয়ে হ্যাঁ দাদা, বলুন দাদা। শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, প্রিয়, মাঝে মাঝে প্রাণী তোমার অনুষ্ঠানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাও রে, খুঁজে না পাই দিশা। এ আধার যে পুরো তোমার, সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার অনুষ্ঠাই দিও। শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, জয় গুরু। খুব আলাপনীতে ভালো ভালো কথা হচ্ছে, শুনলাম। সৎসঙ্গটাও খুব ভালো হলো আজকে, দাঁড়িয়ে আলোচনা পর্যালোচনা, এবং সুজাদা নিশ্চয়ই রেকর্ড করেছেন। রেকর্ডিংটা পাঠিয়ে দিলে গ্রুপে দিয়ে দেবো। আর যে বিষয়টি আলোচনা হচ্ছে এখন, সত্যি কথা, প্রাণায়ামটা প্রাণায়াম দিয়ে শুরু করে সুজাদা এর উপর ইন্টারেস্টেড খুব। কথাটা ঠিকই, মূল্যবান কথা বলেছেন। আমার শরীরটা যদি ঠিক না থাকে, আমার মনটা ভালো থাকবে না, আমার কাজও ভালো থাকবে না, পরম দয়ালের কাজও করতে কোনো কিছুই ভালো থাকবে। উদাহরণ দিই, যখন আমার সন্ন্যালী মা এত এত লিঙ্গে গান করে, গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লেগে, দেখুন আজ লিঙ্গে গান করতে পারছে না। কালকে প্রথমে গান করতে পারেননি, তাকে যে কালচারাল প্রোগ্রাম হল 8টা, 8:30 থেকে 10:30, উনি প্রথমে একটা আবৃত্তি করলেন, শেষবার অনেক কষ্ট করে একটি গান করেছেন। প্রাণায়ামটা প্রয়োজন। এই প্রাণায়ামটা আমাদের নিয়ে চলছিল দীর্ঘদিন ধরে, বললেন
হঠাৎ করে আমাদের এই মানে আমাদের এখন কর্পূরের খেলাটা অনেকটা আগে, 4:53, তার আগে ছিল 4:42। আগামী মাসে আসবে 5টা 7। এই আমাদের, আমরা বাঙালি মানুষ, আমরা প্রত্যেক নিয়মের ভিতরে বাধা থাকি না, এই কাজ কর্ম সংসার জীবন করতে করতে রাত 11টা। কালকে যেমন আমি ঘুমিয়েছি 12টার পরে, 12:30। ওই সময় ঘুমিয়ে কতটুকুনি ঘুমাবো, কিন্তু 4টে আবার উঠতে হয়। ওই ঘুমটা আসে, প্রাণায়ামটা করতে চায়। এই জন্য প্রাণায়ামটা বন্ধ হয়ে গেছে, প্রাণায়ামটা চলবে আগামী মাসে, তো অবশ্যই চলবে। আমি হয়তো কদিনের জন্য একটু বাংলাদেশে যাব, এইটা আমি সুরাজের সাথে কথা বলে নেবো। একদিন তো আমি একা গ্রুপে আমার জগন্নাথ থেকে যদি অ্যাডমিনটা করে দিতে পারেন, কিভাবে আমি প্রসেসটা জানি না, তাহলে উনি অ্যাডমিন হলে তাহলে আমাদের গ্রুপে এই প্রতিদিনের লিঙ্কটা শেয়ার করতে হবে, সেটা আমি পরে কথা বলে দেবো। আর ঘটনা হচ্ছে, প্রাণায়ামটা এত মূল্যবান, যেহেতু আমার বয়স এখন 67+। আমি আমার কত রকম অসুখ চিন্তা করুন, সুগার আছে, হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, ইউরিক অ্যাসিড আছে, এই 4টে ব্যাধি নিয়ে আমি ভুগছি। কিন্তু প্রাণায়ামটা করি বলে আর নিরামিষ খাই বলে, স্বস্তি নিয়েছি নিরামিষ খাই বলে, আমি কিন্তু এই সমস্ত ব্যাধি থেকে অনেক দূরে আছি। ডাক্তার বলেছেন আপনাকে কন্ট্রোলে থাকলেও আমাকে নামমাত্র ওষুধ খেতে হবে, যদি ওষুধটা টোটালি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় পড়ে যাবেন। এই অল্প পাওয়ারের ওষুধ আমাকে দিয়েছেন, সেটা খেয়ে মাত্র 2টো ট্যাবলেট, সুগারের জন্য একটা, কোলেস্ট্রল জন্য একটা। এই যাই হোক, তাই আমি চিন্তা করলাম যে প্ল্যানটা তো সকালে করতে পারছি না, আমি নিজেই জিমে ভর্তি হয়েছি। জিমে আমি করি, সেখানে আমাদের পাশে একটা জিম আছে, সেখানে আমি যখন আমি দিনের বেলায় একবারই যাব। এই অনেক সময় আমাদের এই অফলাইন সৎসঙ্গে মাতৃ সম্মেলনে যেতে হচ্ছে, আমার ধলপেতা এরিয়া আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। আর সেই এরিয়াটা প্রায় দূরে গেলে 7.5-8 কিলোমিটার দূর হয়ে যায়। সেখানে চলে যাই 5:30-6টার ভিতরে চলে যাই, সৎসঙ্গ ছেড়ে 8টার সময় বেরিয়ে সেখানে প্রসাদের ব্যবস্থাটাকে নিয়ে আসতে আসতে, কালকে যখন এসেছি তখন 8টা 15 হয়ে গেছে। ছুটতে ছুটতে এসে লিঙ্কটাকে আবার কিছু কিছু গানগুলো আছে, নাচগুলো আছে, আমাকে বাজাতে হয়। কিন্তু আমি প্রাণায়াম একদিন করবো। কালকে পরশুদিনকে গিয়েছিলাম রাত 10:45টার সময় জিমে গিয়েছিলাম, যেহেতু কালকে সময় পাবো না বলে কালকে 12টায় চলে গেছি। আধা ঘন্টা 40 মিনিট প্রাণায়াম করবোই। এই করার ফলে শরীরটা অনেক সুস্থ আছে, এটা আমাদের করার প্রয়োজন আছে। আমাদের স্বর্ণালী মা এর বিষয়ে উনি অভিজ্ঞ, উনি সুন্দরভাবে আমাদের প্রাণায়াম করান, ধরে ধরে শেখাচ্ছেন। ওই যে একটা কথা বলেছেন না, আমরা এখন ছেলে তৈরি হতে পারেনি, যে স্বর্ণালী মা অফ হয়ে গেলে আমরা করবো, তা হবে না। আর মায়েরা বেশিরভাগ করে, তো আমি দাদা যখন করতে যাবো তখন মায়েরা ভিডিও অন করবে, এটা সমস্যা, তাদের একটু লজ্জার ব্যাপার আছে। যাই হোক, আগামী মাসের থেকে এই প্রাণায়ামটা চলবে, আমাদের সুজয় দাদাও থাকবেন। আমরা সব ইউনিফর্ম করে, আমাদের এখানে নির্মল মিস্ত্রি দাদা মিস্ত্রিয়া তিনি করেন, আমি করি, মনিক বল দাদা করে, তারপর অনেক দাদারা করেন, মায়েরা বহুত মায়েরা, তো 18-20 জন মায়েরা করে। এটাকে আরো বাড়িয়ে দেওয়া যাবে। আর জগন্নাথ দাও বসে বসে দেখেন, উনি টুকটাক করেন, উনি তো অসুস্থ মানুষ। আর জগন্নাথ দাকে বলেছিলাম আপনার ব্যাপারটা নিয়ে আমি সুজাদের সাথে আলোচনা করবেন, উনি কিন্তু আমাদের সাজেশন দিলেন। আর ঘটনা হলো, আমাদের গান শেখানো হয়। আমার সুজাতাকে শুনেছিলাম আমি গান করতে পারি, আমি গান করতে পারি। এই লিঙ্কে আজকে ওনাকে একটা গান পাঠিয়ে দেবো, যে গানটা শেখানো হবে রাত 8:30 থেকে, বড় ভাইয়ের উপরে গান। সেই গানের কথা, রেকর্ডিং এবং স্বরলিপি পাঠিয়ে দেবো। সুজাতা আপনি চেষ্টা করুন গান। আমি কিন্তু যখন 54 বছর বয়সে দীক্ষা নিলাম, একটা গান পারতাম না, একটা গানই পারতাম না। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা, কিন্তু ওই ঘটে যাওয়ার দুর্বলতা নয়, কেউ চেষ্টা না করাই দুর্বলতা। ওই গানটা পড়েই কিন্তু আমি বললাম আমি কেন পারবো না, সেই থেকে করতে করতে এখন আমার স্টকে যে কত গান আমি চিন্তা করতে পারবেন না। আমি খাতাগুলো খুঁজে খুঁজে পাইনি, অনেক সময় 1000-এর উপরে গান হয়ে গেছে, এবং সমস্ত গানগুলোই আমি করতে পারি, আমার স্বরলিপি করা আছে। যে আজকে যে গানটা করবো 8 মাস কি 1 বছরের ভিতরে হাত পড়বে না, কিন্তু স্বরলিপিটা দেখলে আমি সুরটা মনে করি।
এই জন্যই স্বরলিপি করে রেখেছি। যাই হোক, আপনিও পারবেন দাদা, আপনিও পেরে যাবেন। গান শিখুন। আর আপনি যেভাবে আমাদের পাশে আছেন সেটা আমরাও সহযোগিতা করব। এই যে উনি আমাদের 150 নিয়ে যাবেন লিঙ্কটাকে, ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি করতে গেলে গুগলকে কিছু পে করতে হয়। সে পে করাটা দাদা বলেছেন, আমরা সবাই মিলে সহযোগিতা করে 1 তারিখের ভিতরে ওনার কাছে পৌঁছে দেবো, যাতে এটা আমরা করতে পারি। আমি আমি যাবো, আগামী শুক্রবার হয়তো চলে যাব। তার আগেই আমি সেই পেটা আপনার কাছে করে যাব, যাতে আমি সেইটা গুগলের সাথে কথা বলে এটা করতে হবে। আমাদের ক্যাপাসিটিটা বাড়াতে হবে এবং ওই যে একটা কম্পিউটার যাদের আছে যোগাযোগ করে দেখুন, জগন্নাথদা চেষ্টা করেন। আমার একটা কম্পিউটার ছিল, আমি সেটা আমার বোমা নিয়ে গেছে, তার বাড়িতে আছে, সেটা সে আবার কাকে তার মাস্টার ভাইকে দিয়েছে, এই জন্যই হচ্ছে না। তাহলে আমি এখানে করতে পারতাম। যাই হোক, আমার জগন্নাথদাকে বলা থাকুক যে দেখুন কেউ এগিয়ে আসে, এটা করতে হবে। আর গান শেখানো, আবৃত্তি শেখানো, বাণী শেখানো, এগুলো প্রতিনিয়ত হয়েছে। কালকে সোজাদাকে আমি ফোন করতে পারিনি, যেহেতু আমার গান বাধা ছিল। এই জন্য আমি কালকের অনুষ্ঠানটা দেখলে আমার আরো খুব ভালো লাগলো। 8:30 থেকে হলো যে স্বর্ণালী মাকে দেখছেন, উনি এত সুন্দর একটা নৃত্য করেছেন কালকে, ভাবাই যায় না এই নৃত্যটা উনি কি করলেন। একটা হিন্দি গানের উপর একদম সেই ড্রেস করে মনে হচ্ছে যেন আমার সিনেমায় দেখছি, সিনেমায় নাচটা দেখছি। এমনি ভাবে অনেক মায়েরা গান করছেন, আবৃত্তি করেছেন, খুব ভালো অনুষ্ঠান। আবার মঙ্গলবার রাত 8:30 হবে বি টিভি, যেহেতু আমাদের অনেক মানুষ দাদা মায়েরা আছে, তো সবাইকে নিয়ে যদি একদিনই করতে যায় তাহলে কিন্তু রাত 12টা 1টা 2টো বেজে যাবে। তার জন্য আমরা 2টো গ্রুপ করেছি, এ টিম বি টিম। এ টিমে যারা খুব ভালো গান করেন তাদেরকে রেখেছি, আর বি টিমে যারা একটু কম পারেন, কমজোরি মানুষ, তাদের দিয়ে। তারাও মনে দুঃখ পায় যে আমরা গান শিখছি করছি, দাদারা আমাদেরকে ডাকে না। তাদেরকেও চান্স দেওয়া হয়েছে বি টিভি মঙ্গলবার 8:30। এই আধুনিক গানের প্রয়োজন হবে, নাচ গান কিছু হবে। আপনারা থাকবেন, চেষ্টা করবেন। আর সুজাতাকে আমি সব বারংবারই বলি, স্বর্ণালিমার সাথেও তাল মিলিয়ে বলি, সুজাতা আপনাকে যখন পেয়েছি আমাদের নিবেদিতা কবিরাজ মায়ের মাধ্যমে, আমরা হারাবো না, আপনি আমাদের ছেড়ে যাবেন না। এই লিঙ্কটাকে আপনি সমৃদ্ধি করুন। আপনি যে প্রসেসটা নিয়েছেন, আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাকরি করলে কত টাকা আয় করতেন, সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন। জানি না যে সেই আমাদের পঞ্চানন দাদা, তারপরে যারা যারা আছেন ঠাকুর সংখ্যা, তারা চাকরি, বড় বড় চাকরি সব ছেড়ে দিয়ে ঠাকুরের সান্নিধ্যে এসেছেন। আপনিও ঠিক এই যুগে এসে সেইটা সেটাই দেখালেন, আমি চাকরি পয়সা দিয়ে কি করবো, সব তো ফেলে চলে যেতে পারবে। পরম দাদার কাজ যদি আমি কিছু করে রেখে যেতে পারি, তাহলে সেটাই তো আমার যুগ থাকে। সেই জন্য দেখুন আজকে সেই সব মহান ব্যক্তিরা যারা ঠাকুরের সাথে এসেছিলেন, তাদের নাম করে আমরা তো হেম কবি দাদা, তারপরে কিশোরী মোহন দাদা, পঞ্চম দাদা, এদের নামগুলো কেন আমরা স্মরণ করি? এদের জীবনী নিয়ে আলোচনা করে যাচ্ছেন ধারাবাহিকভাবে প্রীতিকান্ত দাদা শনিবার সন্ধ্যাবেলায়। যাই হোক, আপনি থাকবেন। হাইয়ার প্রার্থনা আপনার কাছে, আমার কাছে দাবি রইল, আপনি চেষ্টা করুন, আপনি এগিয়ে যান। আপনার এই লিঙ্কটা আপনার লিঙ্ক, আমাদের লিঙ্ক না। আপনি এসেছেন যখন, আপনি আপনার এই লিঙ্কটাকে কিভাবে সমৃদ্ধি করতে হবে সেই চেষ্টাটা আপনি করবেন, এই প্রার্থনা আপনার কাছে রইল। আর কি বলবো, আজকে বিকেলে আছে মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলনে কাবেরী ব্যানার্জি মা, উনি কানপুর থেকে আলোচনা করবেন। কালকে সকালে আছে মাতৃ সম্মেলন, বিকেলে আছে আমাদের পিনাকি দাদা, খুব সুন্দর আলোচনা করেন। কালকেও রেকর্ডিংটা করবেন, এই রেকর্ডিং করবেন কেন, পিনাকি দাদার আলোচনা শুনবেন, মন ভরে যাবে, এত সুন্দর আলোচনা করেন। উনি একজন শিক্ষক মানুষ, উনি কালকে বিকেলে করবেন। যাই হোক, এই অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন। আর প্ল্যানটা আগামী মাসে চালু হয়ে যাবে। স্বর্ণালিমা, আপনি সবাইকে যোগাযোগ করতে লাগবেন, আমরাও যোগাযোগ করবো। আগামী মাসেতেই কিন্তু আমাদের প্ল্যান আমি চলবে। যদিও আমি কদিন থাকবো না, তথাপিও আমি ওই দেশে যে থেকে তো কন্ট্রোল করা যায় না, দেখি চেষ্টা করি। একটা আমার আত্মীয় বিয়োগ হয়েছে, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে যেতে হবে, 10টা দিন আমি থাকবো। যদি বিষয় আজকে পেয়ে যায় তাহলে যা হবে, মনে হচ্ছে আজকে পেয়ে যাবো, না পেলে তো যা হবে না। তা পেয়ে গেলে আমি চলে যাবো, শুক্রবারে যাবো। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু। খুব মানে কি বলবো, প্রাসঙ্গিক কথা এবং খুব কনস্ট্রাকটিভ কথা দাদা বললেন। আর দাদা আমি একটা রিকোয়েস্ট রাখবো, দাদা যেন 1 তারিখে ওই সাবস্ক্রিপশনটা দাদা যেন পেয়ে যান,
কারণ উনি বললেন ওটা ফিক্সড ডেট থাকে, সেই ডেটের না টানলে কিন্তু ওটা রিচার্জের মতো জিনিস তো, রিচার্জটা না হলে তখন ওটা আবার অফ হয়ে যায়, কানেকশন অফ হয়ে যায়। তো এটা যেন আমি হ্যাঁ 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 আমি আমি কয়েকজনের সাথে আলাপ করেছি, আমাদের ভিতরে যারা আছে সবাই কিছু কিছু কন্ট্রিবিউশন করবেন, করে স্বর্ণালিমার হাতে পৌঁছে দেবো, স্বর্ণালিমা ওখান থেকে ওনাকে পাঠিয়ে দেবো, স্বর্ণালিমা প্রতি মাসে এই কাজ থেকে করবে। এটা আমাদের কথা হচ্ছে আর কি। জয়গুরু দাদা, জয় ওটা গুরু, জয় গুরু। আপনারা 14 দিন ফ্রি পাবেন, গুগল 14 দিন ফ্রি দেয়, তার মধ্যে আপনারা ক্যান্সেল করে দিতে পারেন বা ওটা কন্টিনিউ করতে পারেন। তো এখন যদি আপনারা চান অ্যাক্টিভ করতে পারেন, 14 দিন আপনারা এমনি ফ্রি ব্যবহার করতে পারবেন ওটি। না, আমি এটা আপনাদের প্রতি মাসে করে যাবো, 1 তারিখে, 1-2 তারিখে ইউটিউব করে যাবো, আপনি ওটা চালিয়ে যাবেন। সেটা আমাদের কথা হয়েছে, আমরা কয়েকজনের সাথে শেয়ার আর করবো। হ্যাঁ, লিঙ্কের সেটা একটা হ্যাঁ, নাম কালেক্ট করতে হবে, নাম নাম কালেক্ট আর সে বলবো, আমি আমি সবার সাথে কথা বলিনি, কথা বলে আমি আলোচনা করি। আমি এক মা আমাকে মা উপযোজক হয়ে বলেছেন যে দাদা আমি থাকবো, আমাকে একটু নেবেন, এবং আমি সবার সাথে কথা বলে নিই। সদিচ্ছা থাকলে সে সুব্যবস্থা হবেই, এটা ঠাকুরের কথা। সদিচ্ছা থাকলে সুব্যবস্থা হয়ই হয়। তো যাক, এটা হবে, এটা আমাদের কি বলবো। আর আমি সদের সুবিধা বলবো, তাহলে দাদা আপনি অ্যাক্টিভ করে দিন। তো 1 তারিখ আসতে ধর কদিন মাত্র, তাহলে 14 দিন তো ফ্রি আসে যেহেতু সাবস্ক্রিপশনটা, তাহলে এই সাবস্ক্রিপশনটা দাম তো অলরেডি তো জমা হয়ে যাচ্ছে, তাহলে আপনার মনে হয় এটা আমার অ্যাক্টিভ করে দিতে আমার মনে হয় সমীচীন হবে। তো যাই হোক, সেটা দাদা যা ভালো বুঝেন করবেন। দাদাকে তো আমাদের সম্পূর্ণ মানে কি বলবো, মানে দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে। দাদা যেটা ভালো বুঝেন করবেন। আর আমি সুবেদার মঙ্গল কামনা করি, সুবিধার মঙ্গল কামনা করি, সোনালিমার মঙ্গল কামনা করি।